প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজ বানাবো ধাবা স্টাইল দম আলু। থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দম আলু বানানোর জন্য নিয়ে নিয়েছি খোসাশুদ্ধ আলু। এবার এই আলুটিকে প্রেসার কুকারে জলের মধ্যে সেদ্ধ করতে দেব। গ্যাসের হাই ফ্লেমে প্রেসার কুকারে বেশি সিটি দিইনি, কিন্তু মাত্র দিয়েছি একটা সিটি, তাতেই দমের আলু রেডি। তারপরে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে দু আধখানা করে নিয়েছি। এবার প্যানেতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এতে আলুগুলো এবার এপিট ওপিট লাল করে ফ্রাই করে নেব। আলুগুলোতে অল্প একটু হলুদ দিয়ে এপিট ওপিট সেপিট লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। এবার কড়াতে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার, আর তাতে দিয়ে দেব এই মশলাগুলো। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার পেঁয়াজ, আদা, রসুন ওইগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব কাজু, চালমগজ আর কাসুরি মেথি দিয়ে এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো সবই হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানাবো। ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর বড় এলাচ একটি নিয়েছি, আর তেজপাতা। এবার এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু থেতো করে নিয়েছি গোটা গরম মশলাটিকে। এবার এইগুলো হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ওপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই তেলের উপরে যদি আমরা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিতে পারি, তাহলে দম আলুর রঙটাও যেমন খুব সুন্দর হবে আর খেতেও তেমনি সুন্দর হবে। এই কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপসগুলো আমরা যদি রান্নার সময় মনে রাখতে পারি, তাহলে আমাদের রান্নাটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও সেই রকম সুন্দর হবে। এবার ওতে দিয়ে দেব এই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটি। এবার ওর ওপরে দিয়ে দেব হাফ চামচ ধনে মৌরি গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এটিকে ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধোয়া অল্প একটু জল, দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। মশলাটি থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাও ভালো হবে। আমি সর্ষের তেলে এই রান্নাটা করছি, তো কেউ যদি চায় রিফাইন্ড অয়েলেও করতে পারে, তবে এই দম আলুটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। জলটা ফুটে গেছে। এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার এতে দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি।
দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে হতে থাক খানিকক্ষণ। এবার আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এতে দিয়ে দেব 2 চামচ টক দই। মিক্সড করে দিয়ে আবার এটিকে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। এবার দম আলুটি হয়ে গেছে। এবার এর ওপরে ছড়িয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, আর দেব গরম মশলার গুঁড়ো, আর দেব অল্প একটু ঘি। এটা দিলে দম আলুর টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর ওপর থেকে ছড়িয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার এটিকে একটা পাত্রে নামিয়ে নেব। বানিয়ে নিয়েছি ধাবা স্টাইল দম আলু। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, খিচুড়ি সবের সাথেই খেতে পারবেন। আমার এই রকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।